ওয়ালাইকুম আসসালাম। আমি একটু মোবাইল করে আসছিলাম বিএসটি থেকে। আপনাদের ম্যানেজার সাহেব কি আছে একটু ডাকেন তো। হ্যাঁ স্যার, ওই আসতেছে স্যার। আপনাদের এই শু পালিশের এগুলো এই লিকুইড আর পেস্ট আছে, দুইটাই আছে। এই দুইটা স্যার আর আছে? এগুলি লোকালি প্রোডাকশন হয় না বাইরে থেকে ইম্পোর্ট? লোকালি হয় না? এটা হলো এই যে জুতার কালি, হ্যাঁ জুতার কালি দুই ধরনের হয়। আপনি কি এখানকার? জুতার কালি দুই ধরনের হয়, একটা হলো আপনি লিকুইড আর একটা হলো আপনার পেস্ট। এই দুইটাই হলো আমাদের বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট, অর্থাৎ বিক্রয় বিতরণ বাজারের ক্ষেত্রে বিএসটি লাইসেন্স লাগবে। আর যদি লোকালি যদি প্রোডাকশন না করেন, বাইরে থেকে ইম্পোর্ট করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ছাড়পত্র নিতে হবে। এখন আপনারা কি এগুলি লোকালি প্রোডাকশন করেন না বাইরে থেকে ইম্পোর্ট করছেন? এগুলি আমাদের লোকাল প্রোডাক্ট। লোকাল প্রোডাক্ট হইলে এই অ্যাপেক্স কি সরাসরি নিজেরা প্রোডাকশন করে নাকি থার্ড পার্টির কাছ থেকে নিয়ে এসে এটা? এইটা তো আমার জায়গা থেকে বলতে পারবো না, এটা আপনার। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু কথা বলেন, কারণ হলে এই প্রোডাক্টের তো কোনো ম্যানুফ্যাকচার নাই। এটা প্রোডাক্ট আপনি এখানে ব্র্যান্ড লেখছেন অ্যাপেক্স এর, কিন্তু এটা প্রস্তুতকারক কি অ্যাপেক্স কোম্পানি নাকি অন্য কোনো কোম্পানি? আচ্ছা আমি কথা বলি। হ্যাঁ একটু কথা বলেন। আর যদি এটা বাইরে থেকে ইম্পোর্ট করে থাকেন, হ্যাঁ বাইরে থেকে ইম্পোর্ট করে থাকলে সেক্ষেত্রে আপনি ছাড়পত্র করবেন। যদি লোকালি করে থাকেন তাহলে লোকালি আমাদের বিএসটি লাইসেন্স লাগবে। এটা এই আর্টিকেলের আপনার কথা বুঝাইতে পারেন, এই জন্য আমি বলছি যে আপনি কথা বুঝেন নেই। আপনি ছাড়পত্র বলতে এটা তো আপনি ভ্যাটের কপি দিচ্ছেন, আমি বলছি বিএসটি লাইসেন্স অথবা ছাড়পত্র আছে কিনা। আমি সেটাই বলছি। না উনি বুঝেন নাই, না এটা দেখেন বলতে এটা তো হলো যে আপনি যেটা সরকারকে চালান দিচ্ছেন, হ্যাঁ সেলস এন্ড ডিস্ট্রিবিউশনের জন্য আপনি যেটা কর দিচ্ছেন, এটা তো করের কাগজ দিচ্ছে। আপনি বলেন যে এই বিএসটি রিলেটেড কোনো লোকাল মানে লাইসেন্স অথবা ছাড়পত্র আছে কিনা। আমি আপনার সামনে কথা বলি। হ্যাঁ বা আপনি আমাকে ধরাই দেন, আমি একটু কথা বলি। আপনাদের এই যে লিকুইড যে শু পালিশ এবং পেস্ট যেটা, এটা আপনারা যদি বাইরে থেকে ইম্পোর্ট করেন সেক্ষেত্রে আপনাকে বিএসটি ছাড়পত্র নিতে হবে। আর যদি লোকালি প্রোডাকশন করেন আপনাকে বিএসটি লাইসেন্স নিতে হবে। এখন এই দুইটা প্রোডাক্টের বিএসটি রিলেটেড কোনো ডকুমেন্টস আপনার আছে কিনা? বিএসটি রিলেটেড, হ্যাঁ না ঠিক আছে, তাহলে এটা এটা বললেই হইতো যে আপনাদের নাই। হ্যাঁ এটা সম্ভবত নাই আপনাদের। এটা বলতে আপনার পেস্টের যেটা আছে, পেস্ট যে সুপালিশ আছে, এটা তো এসআরও হয়েছে আজ থেকে আরো প্রায় 30 বছর আগে, 25 বছর আগে। আর লিকুইডটা হয়েছে তো আজকে প্রায় 3 বছর। লিকুইড সুপালিশ যেটা 3 বছর হয়েছে এসআরও। এটা আপনি বিক্রয় বিতরণ বাজার করার ক্ষেত্রে অবশ্যই বিএসটির লাইসেন্স এবং ছাড়পত্র নিতে হবে। ঠিক আছে? লিকুইড শু পালিশ আর হলো পেস্ট শু পালিশ। পেস্ট শু পালিশটা গভর্নমেন্ট গ্যাজেট হয়েছে আরও প্রায় 25 বছর আগে। হ্যাঁ ওই এসআরও কপিটা হয়তো আমি আনতে পারিনি, কিন্তু লিকুইড শু পালিশ এটাও এসআরও হয়েছে প্রায় 3 বছর হয়ে গেছে। এই এসআরওটা আমি নিয়ে গেছি, এই যে নিয়ে আসছে, আপনি এটা ছবি তুলে রাখবেন। এই গভর্নমেন্টের এই আমাদের বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট হলো বর্তমানে 315টা। এটার মধ্যে আপনার কেমিক্যাল আইটেম আছে, ফুড আইটেম আছে, ইঞ্জিনিয়ারিং আইটেম আছে, ইলেকট্রিক্যাল আইটেম আছে, টেক্সটাইল বিভিন্ন আইটেম আছে। হ্যাঁ এই আইটেমটা হলো আপনার কেমিক্যাল আইটেমে পড়ছে আপনার শু পালিশটা। এই 315টা পণ্য আপনি লোকালি যদি উৎপাদন করেন অর্থাৎ বিক্রয় বিতরণ বাজারজাত করেন সেক্ষেত্রে আপনাকে লাইসেন্স নিতে হবে। আর যদি বাইরে থেকে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসেন সেক্ষেত্রে কাস্টমস থেকেও আপনি ছাড়পত্র নিতে পারেন, বা আপনি ওয়ার হাউসে আনার পরে আপনি ছাড়পত্র নিতে হবে আপনাকে। এখন আপনি যে দুইটা প্রোডাক্ট আপনি করতেছেন, এই দুইটা প্রোডাক্টই কিন্তু আপনি এখানে দীর্ঘদিন যাবৎ বিক্রয় বিতরণ বাজারজাত করতেছেন। বাংলাদেশের আইনে স্পষ্ট বলা আছে যখন গ্যাজেট হবে, গ্যাজেট হওয়ার 2 মাস পরে থেকে সেটা কার্যকর হবে। ধরে নেওয়া হয় যে এটা আপনি জানেন, এটা নিয়ম। হ্যাঁ তো যেহেতু আপনি এটা বিক্রয় বিতরণ বাজার করতেছেন সেহেতু এটা আমাদের আইনে স্পষ্ট বলা আছে 2018 বিএসটি আইনে, বিএসটি লাইসেন্স গ্রহণ ব্যতীত কেউ যদি পণ্য বিক্রয় বিতরণ বাজার করে আমাদের যে ধারা আছে সর্বনিম্ন 25,000 টাকা জরিমানা, সর্বোচ্চ 1 লাখ টাকা জরিমানা হতে পারে না, হবে। এবং এটা 2 বছরের কারাদণ্ডের বিধান এবং উভয় দণ্ডের বিধান রয়েছে। যেহেতু আপনারা স্বনামধন্য প্রতিষ্ঠান এবং আপনারা অলরেডি একটা লাইসেন্স পুরো আমাদের কাছ থেকে একটা প্রোডাক্টের লাইসেন্স নিয়েছেন, যেহেতু স্যার আছে, এখানে ম্যাজিস্ট্রেট স্যার আছে, স্যারের নির্দেশনা মোতাবেক আপনাদের কাছকে সতর্ক করে দিয়ে গেলাম। আপনারা একটা মুসলেখা দিবেন, লিখিত মুসলেখা দিবেন, ডকুমেন্ট হিসেবে আমরা রাখবো। আগামী 10 দিনের ভিতরে আপনারা এটা অবশ্যই এটার আইনগত যে বিধিবিধান আছে এটা নিয়ে আপনারা এটা বিক্রয় বিতরণ বাজার করবেন। আমাদের ওয়ান স্টপ সার্ভিস আছে, আপনাদের আমাদের একবার পাশেই অফিস, আমাদের তেজগাঁও হেড অফিস। আপনারা আপনাদের লোকজন এসে এটা সম্বন্ধে জেনে যদি আপনারা ইম্পোর্ট করেন সেক্ষেত্রে ছাড়পত্র নেবেন, আর যদি লোকালি প্রোডাকশন করেন তাহলে আপনার আমাদের লাইসেন্স দিতে হবে।